কইতে কি আগে যখন আমরা স্কুলে যেতাম হ্যাঁ তখন ওই আব্বাকের কাছে মাকের কাছে টাকা চাই নিতা 5 টাকা না দিলে যাবো না। 5 টাকা না দিলে স্কুলে যাওয়া যাবে না। এখন মা বাপ চিন্তা করছে খাবার পড়াশুনো করছে ওগুলো পয়সা পাতি না দিলি এটা টাকা মতো যাবে কোন খাইতে তাই তো। তো পয়সা দিতে আর আমরা সেই নিলাই নিশাই স্কুল পরে যেতাম হ্যাঁ এটা বলি। ওখানে যাইয়ে হারে আবার মানে কয় কি আনে না পরীক্ষা হবে মানে ওই এক্সাম এখন যাবে এক্সাম এক্সাম। আর পরীক্ষা দিতে যে মেজারমেন্ট আইয়ে তার স্যার বুঝি কি অমুক সপ্তাহে পরীক্ষা অমুক পরীক্ষা হ্যাঁ এখন খোকা আমি বাড়ি লিখি নিয়ে গিয়ে ওই বোর্ডে লিখি দে হ্যাঁ তো ওই বোর্ডের ওই আমি খাতায় লিখি নিয়ে দেওয়ার পরে বাড়ি সবগুলি দেখি তো কেউ পড়তে পারলি না। কে ভর্তি হইল না? না কোনো কায়দাই করতে পারে না। না আমি বোর্ডটা আবার আগাইছি ওর মধ্যে বুঝলি মানে দাদা লিখে আমি এরম ধরনের একটা হিসেব করি হ্যাঁ তারপরে তো পরীক্ষা হইলো সাত দিল আমি ওই নাম লিখতে গিয়ে আমার নাম মিন্টু হ্যাঁ তা দু জায়গায় দুটো অক্ষর হ্যাঁ তা 2-3টি ভুল লিখে মিলাই তোর মধ্যে তিনটি ভুল? ভুল দিস ওই ছাড়া তো আমি আর কিছু লিখতে পারি কি কব হারে পরীক্ষার খাতা রেলে হ্যাঁ বেশ 1 মাস খানি করে ওই খাতা সেট আপ করিয়ে আমাকে আবার ফিরিয়ে দেবে কিনা কত নিজাউল ভ্যালিউ হ্যাঁ রিজাউল নিজাউল ভ্যালিউ হ্যাঁ রিজাউল দেওয়ার সময় কি যাই হোক তারপর ওই যখন ওই নাম দিলি দেখছে হ্যাঁ এবার আমার কইছি আমার পালা তখন এই খাতা দেওয়ার আমার ওই নাম দেরি যাচ্ছিস কি কই জানিস হ্যাঁ মারে সেই একার এরম ফানা টাইনিয়ে নিয়ে নিদিতি ওপরে তুলিয়ে দেখি হ্যাঁ হাত যখন ওই নামে লোক খুঁজি একটারও বেশি না পেয়েছিস না তারপরে কি কেন ওরা তো আমার ভাষা জানে না না আমি ওই ভাষায় লিখি তো ওরা কি বুঝতে পারছি তাই তো আমি কেবল বুঝতে পারবো হ্যাঁ তো স্যার ডাকিয়ে লাস্টে লোক আর বেঁচে না সবগুলি দই বেঁচে তাহলে এটা মনে হয় এই শালার খাতা হ্যাঁ ওই বড় ওই আকাইলি ওই পাথুনি নেলে আর আমার নেলে মানে আমার ওই আকালে কোন সিনেলের সাথে আর তোমার হ্যাঁ ওই জিয়াদ মাস্টার কি করি জানেন কি কইতিস আমার মুন্ডু একেবারে ওই বিএমসির তলে দে একেবারে বেঞ্জিত তলে যে পা মানে পাঁচ মানে আর মাথা জমিনি দে উদ্দু করি আমার তুই দে পাঁচুনি দিয়ে আমার খোকা বিশাল ক্যাপসা কিনে গেলি বাবু খুব ভালো হইস ভালো কথা তারপরে আনতে আব্বা ইয়ালা তো আব্বা কি কি দেখি পরীক্ষার খাতা গই আমি আবার বাইকে দিলাম যে আব্বা এই নাও আমি আবার ওই দয়াশালী লোক মিশি কথা আমি আমার পছন্দ হয় না কই কইতে কত পাইছি তো স্বামী আব্বার কাছে আব্বা ওই সার পেয়ে যে কাল গিয়ে গেলি তো ওই নম্বর দিয়ে লিখে দিয়ে দিবেন আজ থেকে ও আচ্ছা আব্বার এরম ধরনের কই যে আব্বাও আমার ভিড় খুব আচ্ছা ভিড় কেন ওই যে তোরে প্রত্যেকটা দিন ওই স্কুল যাওয়ার রোজগার তো আমার কাছে 10 টাকা করে নিয়ে যায় যে টাকা দায়বার দেবে কিনা তাই তো আমি যার বারবার ওখানে ওই যে আমার কি জীবনে কি তো জানিনি তো আমরা যখন ইয়েতে যেতাম ওই স্কুলে যেতাম আমি স্কুলের ওই ছেলেমিলির সভাপতি ছিলাম আচ্ছা ওই একটা লোক করো জানি আমি ছিলাম সভাপতি ওখান থেকে বাড়ি বাধা সৃষ্টি করলাম যে মাস্টের ও বোঝে না মানে আমার কলা আমি আর কিছু পারে না মানে গেলে হবে না ও একটা নর্মাল শিক্ষিত লোক মানে গেলে আমিও নর্মাল শিক্ষিত প্রাপ্ত আচ্ছা তাতা কইলি উতালি তারা চল বাজারে বাজারে আসলে টুপি পাঞ্জাবি আমার পাগড়ি কিনি দিলে দিলে মাদ্রাসায় ভর্তি করলু খুব দিলে প্রথম দিন ওই ছমিরির বাড়ির পিছন দিয়ে ওই বাগান দিয়ে আসছিলাম আটার পথে আমার ওই কুকুরি তাড়াই খোকা ঘুরে দিলাই উল্টো জায়গা আমাকে বাড়িতে উজু নেই কেউ আসে না আমি একা আচ্ছা ওই ডাক্তারের মার বাগানে ওখানে ফেলি আমার ফিলার ট্রেনিং কুকুরি বিলি তারপরে ভাই ভাই ফিরে আলাম স্কুল পরে আই দেখি ধার এই দিয়ে সালাম দিলাম কইতি ওয়ালাইকুম আসসালাম বইছি তা বইছি কেন আমি নতুন ছেলেগুলি দেখি জান আমি ভালো লাগছি খুব লাগছি আবার ভাই কইতি যাও কেউ না আমি তো এর মধ্যে বাড়ুন খাইয়ে ক্যাপটা রুটি দেবে না তো সাত দেয় ছেলে দেখি না আমার পিছনে 3টা ফ্যামিলি বইলি ওরা সাত থাকাকালীন মানে এনা করে কত দিতি কত কত দিছিল বদমাইশ হয়ে যাক বিশাল বদমাইশ ছেলে তো জানি এখন ওই ওই মাস্টারের কাছে বিচার দিতি মাস্টার কইতি দেখ পার ভালো কথা পরের দিন আবার কি ফ্যামিলি পরের দিন আমার পিছন দেখতি এই রাম ঘুরি বাধা করে দিলি সর্বনাশ তোমার মান সম্মান তো নেই তার নাম আমি মান সম্মান নেওয়ার মধ্যে মান সম্মান আসার টাইম পাই হারের কলা হার এই তোমার হুকুরি বাধা করে দিলি তুমি কি কিছু করবা না বিষয়টা আমি হ্যান্ডেল করবো স্যার কইছি যাও আমি আসছি দাম কিন্তু আইটি নাকি তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ ঠিক আছে হার আইলু না ব্যাগ পাতি গোটালা গোটাই বাড়ি মুখো হাটাই করলা
বাড়ি মুখো হাঁটাই করি আব্বার খলা আব্বা স্কুল যাবো না, ও খারেরাও আমার সাথে পাইছি না, হ্যাঁ খারেরা আমার সাথে পাইছিস না, আমি যাবো। হ্যাঁ আব্বা কইতে তাহলে এক কাজ কর, তুই আমার ওই বংশের ছোট সবাল, আমার বংশে যত লোক আছে সবার ছোট আছে আমি। আচ্ছা আমার আবার পিসার চাপাই না, বুঝছো? আচ্ছা আমার পারে আমার দলেও আমি খারাপ ছেলেবিলির মধ্যে পড়লিও আমার দলে আমার ফ্যামিলিতে অনেক লোক ছিল। আচ্ছা আচ্ছা বাসই নিয়ে গরুর নাঙল দৌড়া জইলে আমার পাঠাই দিল ইয়েতে মাঠে ওই যে ঢামারির বিলি আনতে যাই, বাড়ি আসতে আসতে যে কোনো লোকের নিশ্চিত বন্ধ দিয়ে ঢুকাতে জানে খুব ভালো। সে কিনতে যাইয়ে এখনো চিন্তা করতে দিই যে লেখাপড়া করলা না, এক মাই রোদুয়াতে বাড়ি বসে থাকলাম, আমি লেখাপড়া করলি মনে হয় আজকের বিলাসটা না দেখছি। মাঝে মধ্যে আমার মনে করছি এখন তো বেড়া তখন মাই ছেলেবিলি প্রেম টেম বেড়া ভালোবাসা বানাটানা করতাম তো বুঝেনি, এখন একটু অল্প বুদ্ধি বুঝিস তো, খুব ওই ওই যাও বুঝছে তো ইয়ে হয়েছে। কি হইলো বারা? হ্যাঁ এখন মনে হয় যে ওকে দেখলি এখন একটু স্কুলে ভর্তি হলাম, একটু ভালোবাসা বানা করতাম। ওরে তুই জানিনি ভালোবাসার ওই ইয়েই আমার বুকে ধাক্কা মারি উঠলিস। আমি পশ্চিম বিলি ছিলাম আর দক্ষিণ বিলি ও মুরুই একটা লাল রঙের কালারের মাই দাঁড়াইছিল একদিন ভেড়ির পারে, আমি বিলিকে ভেড়ি ফলো করি। এই ধরো কত কিলো হবে, 34 কিলোমিটার 8-10 কিলো হইতে পারে না, 34 কিলোমিটার দূরত্বে ভিলাসটা নিয়ে দেখলাম, সেটা মাই খুব ফাইন গেল। ও আমি এটা দেখতে দিও হ্যাঁ চলো চোখের ভুরু আবার কালো পান আমি এখন এখন দেখতে যাবো। যাবি? হ্যাঁ তুই এটা ভালো কথা মনে করিস ফটো শিখুন। আমার আর সহ্য করতে পারলাম